প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের অন্তরীকরণ যে চ্যাপ্টার আছে, অন্তরীকরণ চ্যাপ্টারের 9.4 অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি যে ফাংশন আছে, এই বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের কিভাবে আমরা সহজে অন্তরীকরণ করতে পারি এটা আমরা শিখব। আর বিপরীত ত্রিকোণমিতির ফাংশনের অন্তরীকরণগুলোকে আমি তোমাদেরকে কয়েকটা ভাগে ভাগ করে করাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমি বিপরীত ত্রিকোণমিতির প্রথমটার নাম দিলাম যে ধরো যে কনসেপ্ট 1, অর্থাৎ প্রথমটা হচ্ছে কি আমাদের কনসেপ্ট 1, এটা হচ্ছে আমাদের মৌলিক ম্যাথ। আচ্ছা, আর বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো আশা করি তোমরা সবাই পারো, এটা অবশ্যই পারতে হবে। ফার্স্টে ধরো আমাদেরকে বললো যে সাইন ইনভার্স এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স, হ্যাঁ, যে এত এর অন্তরজ কত, এত এর কি আমাদের অন্তরজ কত। তো ফার্স্টে আমরা যেটা করব এটা সমাধান করার জন্য, তো আমরা জানি যে এই জিনিসটাকে আমরা ওয়াই ধরে নেব আর কি। এটা একটা ওয়াই এর ফাংশন ধরে নিব। পরে 1 নং সমীকরণ দিয়ে লিখবো যে 1 নংকে কি লিখবো আমরা, যে এক্স এর সাপেক্ষে, 1 নংকে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যে অন্তরীকরণ করে পাই, এটা পরীক্ষার সময় এটা লিখতে হবে। 1 নংকে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে আমাদের হবে কত, ডিডি এক্স অফ ওয়াই ddx of sin inverse x into e to the power x। এখন যদি আমরা অন্তরীকরণ করি, ফার্স্টে দেখো আমরা নিয়ম অনুসারে কি ধরবো, এটাকে আমরা x ধরবো আর কি। কি ধরবো আমরা, sin inverse x ধরবো। তো sin inverse x এর সূত্র হচ্ছে আমাদের 1/√1 মাইনাস কি x স্কোয়ার। তাহলে কি বললাম যে sin inverse x, এটাকে আমরা যদি x ধরি, x এর সূত্র হচ্ছে 1/√1 মাইনাস কি x স্কোয়ার। তো আমরা জানি যে x যদি x না হয় এটাকে কি করতে হয়, এটাকে আবার করতে হয় আর কি। যেহেতু এটা আমাদের x না, এটাকে আমাদের কি করতে হবে, আবার করতে হবে। তো আবার যদি আমরা করি এটাকে, তাহলে কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার এই যে 1/√x e to the power x হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা ইউভি করবো আর কি। হ্যাঁ, কারণ দুইটা চলক এখানে গুণ আকারে আছে। x কে স্থির রেখা ই টু দ্য পাওয়ার এক্স রে করলে ই টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স কে স্থির রেখা এক্স রে করলে হচ্ছে 1। তো তুমি যদি চাও এখান থেকে ই টু দ্য পাওয়ার এক্সটা কমন নিতে পারো। ই টু দ্য পাওয়ার এক্স কমন নিলে হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার এক্স হোল স্কোয়ার রুট ওভার। সো এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এভাবে মৌলিক ম্যাথ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তুমি কি জাস্ট সূত্রগুলা অ্যাপ্লাই করবা, সূত্রগুলো অ্যাপ্লাই করে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবা। যদি এক্স না হয় এটাকে কি করতে হবে, আবার করে আসতে হবে। তাহলে এরকম যে কোনো ম্যাথই আমাকে দেখ যে একটা মৌলিক সূত্রের ম্যাথ, জাস্ট হচ্ছে আমরা কি করব, তোমার অন্তরীকরণ করে যাব। ধরো এরকম যদি আরেকটা ম্যাথ করি আমরা, তোমাকে হচ্ছে এমন ভাবে ম্যাথ করতে হবে যাতে তুমি নিজেই কি করতে পারো, ম্যাথ বানায়া করতে পারো আর কি। হ্যাঁ, তাইলে হচ্ছে তুমি ম্যাথ অনেক ভালো পারবা এবং অনেক দিন মনে রাখতে পারবা। তুমি নিজেই হচ্ছে ম্যাথ বানায়া করতে হবে তোমাকে। যেমন এটাকে বলা হয়েছে, দেখো এটার অন্তরজ কত, এটার কি আমাদের অন্তরজ কত। ফার্স্টে আমি যেটা করব, দেখো এটাকে আমি আর ওই ওয়াই ধরে আর করলাম না, যেহেতু তোমরা পরীক্ষার সময় ওয়াই ইকুয়াল টু ধরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই লিখবা। তা আমি যদি এটাকে এক লাইনে করে ফেলি, দেখো জাস্ট এখানে ডিডিএক্স একটা দিলাম, দিয়ে যদি আমরা এটা এক লাইনে করে ফেলি কত হয়, এটাকে যদি আমরা এক্স ধরি, সরি এক্স না, পুরোটাকে যদি আমরা এক্স ধরি কি হবে, রুট ওভার এক্স এর সূত্র হবে। হ্যাঁ, এই যে রুটের ভিতরে যেটা আছে এটাকে যদি আমরা এক্স ধরি, সূত্র হবে 1/2 √x। সো এক্স হচ্ছে আমাদের এটা, কি বললাম, রুট ওভার এক্স এর সূত্র হচ্ছে কত, 1/2 √x। এখন এটা যেহেতু এক্স না, এটাকে আমরা আবার করব। আচ্ছা, আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি যে ddx অফ সাইন ইনভার্স x টু দ্য পাওয়ার 5। ওকে, তাহলে এটা হবে তোমার 2 সাইন ইনভার্স x টু দ্য পাওয়ার 5 রুট ওভার, দেখো ddx অফ সাইন ইনভার্স x এর সূত্র, তো সাইন ইনভার্স x এর সূত্র কি বলছি আমরা, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ,
এখন দেখো এই সাইন ইনভার্স এক্স ধরছি, 1/√ওভার কি 1 - x²। এখন এটা যেহেতু আমাদের এক্স না, এটা x⁵, এটাকে আবার করতে হবে। সো x⁵ রে করলে কত হবে, 5x⁴ হবে আমাদের আর কি। হ্যাঁ, সো এটার আনসার হচ্ছে এটা, যে ফার্স্টে আমরা এক্স এর সূত্র করছি 1/2√x। এখন এটা যেহেতু এক্স না, এটাকে আমরা আবার করছি, সাইন ইনভার্স এক্স এর সূত্র করছি 1/√1 - x²। এটা যেহেতু এক্স না, x⁵, এটাকে আবার করলে কত হয়, x⁵ রে করলে হয় 5x⁴। এটা কিন্তু আসলে এক্স, দেখো এটাই x⁵, এটা কিন্তু আসলে এক্স। তাহলে আমরা বলছি যে এক্স যদি এক্স না হয়, এক্স কে ততক্ষণ পর্যন্ত আমরা করব কি, যতক্ষণ না এক্স আসে। তাহলে এটা গেল আমাদের মৌলিক ম্যাথ, অর্থাৎ কনসেপ্ট 1 বিপরীত ত্রিকোণমিতির মূল ম্যাথগুলা বা সহজ ম্যাথগুলো আমরা এইভাবে করবো আর কি। এবার বিপরীত ত্রিকোণমিতির কিছু ম্যাথ আছে, তোমাকে একটু ভাঙায় নিতে হয় আর কি। হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে, যেমন একটা সূত্র আছে আমাদের যে 2 tan ইনভার্স x = tan ইনভার্স 2x/1 - x² sin ইনভার্স 2x/1 + x²। আচ্ছা, এই প্রত্যেকটা মানই সমান, যে cos ইনভার্স 1 - x²/1 + x², এই সূত্রের ম্যাথ আর কি। হ্যাঁ, এই সূত্রে কি বললাম, এই সূত্রের ম্যাথ। এখন দেখো বিপরীত ত্রিকোণমিতির কোনো আকার যদি এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এই তিনটার যে কোনো একটা যদি আকার আমাদেরকে দেয়, এই যে তিনটার যে কোনো একটা আকার, এই যে এরকম তিনটার, আমরা এই তিনটার আকারকে আমরা হচ্ছে এই আকারে বানিয়ে নিব। আবার বলতেছি, বিপরীত ত্রিকোণমিতির কোনো ডিফারেন্সিয়েশনের যদি এই তিনটার যে কোনো একটা আকার থাকে, এই তিনটাকে হচ্ছে আমরা কি করব, এই আকার বানাই নিব। তাহলে সুবিধা হবে কি, আমাদের অনেক বড় একটা মান থেকে আমরা অনেক ছোট একটা মানকে আমরা ডিফারেন্সিয়েশন করবো আর কি। হ্যাঁ, যেমন ধরো তোমাকে বলা হইলো যে tan ইনভার্স 6x/1 - 9x², যে এত এর অন্তরজ কত। তা আমি হচ্ছে এটাকে আর ওয়াই ধরে করলাম না, পরীক্ষার সময় তোমরা y = লিখবা, এটা লেখা পরে হচ্ছে তোমার ভাঙায় লিখবা আর কি। ইন্টারমিডিয়েটে y ধরে লিখতে হবে 2 × 3x/1 - 3x²। ঠিক আছে, এই যে 2x, 6x কে লিখলাম 2 × 3x, পরে লিখলাম 1 - 3x²। তো এটা সূত্র কত হয়, আমরা বলছি যে tan ইনভার্স 2x/1 - x² এর সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x, তার মানে 3x আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো এই মানটাকে অন্তরীকরণ করা থেকে এটা করা কি আমাদের জন্য অনেক ইজি হবে। এই জন্য আমরা হচ্ছে এটাকে এভাবে ভাঙা নিচ্ছি আর কি। হ্যাঁ, যে এই আকারে ভাঙা নিচ্ছি। এখন যদি আমরা এই মানটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি, এই দেখো এটাকে যদি আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি লিখবো, যে ddx(y) ddx of এই যে 2 tan ইনভার্স 3x, এটাকে করব আমরা। তাহলে এটা করলে আমাদের কত হয় দেখো, আমরা যদি এক লাইনে করে ফেলি, 2 হচ্ছে সহগ, 2 কে সামনে নিয়ে আসবো, tan ইনভার্স x কে করলে হবে 1/1 + x²। এটা যেহেতু x না 3x, এটাকে আবার করলে কত আসবে, 3 আসবে, কারণ 3 হচ্ছে সহগ, x কে করলে 1 আসবে। সো 6/1 + হচ্ছে 9x²। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই মানটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, আমরা কি করব, এই সূত্রে ভাঙায়া এই আকারে বানায় নিব, এই আকারে বানায়া পরে আমরা অন্তরীকরণ করব। তাহলে আমাদের কি হবে, আমাদের জিনিসটা অনেক ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেম tan ইনভার্সের অন্য যে কোনো আকার যদি এরকম থাকে, বা সাইন ইনভার্স থাকে, বা কস ইনভার্স থাকে, আমরা কি করব, এটাকে এই 2 tan ইনভার্স আকারে বানিয়ে নিব আমরা। যেমন আমরা যদি আরেকটা ম্যাথ করি, দেখো আমাদেরকে বলা হইলো যে sec ইনভার্স, দেখো sec ইনভার্স 1 + x²/1 - x², যে এত এর অন্তরজটা কত। কি বললাম, এত এর অন্তরজটা কত। ওকে, তো আমরা এখন দেখো sec ইনভার্সটাকে আমরা কি করতে পারি, y ধরে লিখলে, দেখো এটাকে যদি আমরা cos ইনভার্স করি, তাহলে এটা যেহেতু আমাদের অতিভুজ, এটা যেহেতু ভূমি বোঝায়, তাহলে আমরা উল্টাইলে হবে কি, ভূমি/অতিভুজ হবে। অর্থাৎ sec ইনভার্সকে যদি আমরা cos ইনভার্স করি, আমাদের ভূমিটা উপরে যাবে, অতিভুজটা নিচে আসবে। সো এটাই মানে হচ্ছে কত, যে 2 tan ইনভার্স x। দেখো এইটা মানি আসলে কত, এই যে এটা মানি আসলে 2 tan ইনভার্স x। তাহলে এখন যদি আমরা এই মানটাকে ডিফারেন্সিয়েশন করি,
tan ইনভার্স x করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা আমাদের আনসার। তাহলে এইভাবে বিপরীত ত্রিকোণমিতি তুমি যদি কোনো একটা ম্যাথকে এরকম থাকে বা এরকম থাকে বা যদি এরকম থাকে, এটাকে হচ্ছে এই আকারে বানাইবা, তাহলে তোমার জন্য কি হবে, এটা করতে ইজি হবে আর কি। হ্যাঁ, এটা হলো আমাদের কনসেপ্ট 2 বিপরীত ত্রিকোণমিতির। ফার্স্ট কনসেপ্ট 1 হচ্ছে আমাদের মৌলিক ম্যাথগুলা, আর কনসেপ্ট 2 হচ্ছে এরকম আকার থাকবে, এটাকে তুমি বানায় বানায় করবো আর কি। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার কনসেপ্ট 3তে দেখো, কনসেপ্ট 3তে আমরা যখন বিপরীত ত্রিকোণমিতি ফাংশন পড়ছি সেকেন্ড পেপারের, আমরা দুইটা সূত্র পড়ছিলাম আমরা। একটা হচ্ছে তোমার যে tan ইনভার্স ধরো a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস ab, আমি a b দিয়ে লিখলাম tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। ওকে, আরেকটা হচ্ছে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab হচ্ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এবার দেখো, তুমি যদি কোনো ম্যাথ দেখো যে বিপরীত ত্রিকোণমিতির সামনে tan ইনভার্স আছে, তাহলে উপরে যদি প্লাস থাকে নিচে যদি মাইনাস থাকে, আবার বলতেছি দেখো, উপরে প্লাস নিচে মাইনাস সামনে tan ইনভার্স আছে, তুমি চেষ্টা করবা হচ্ছে এই জিনিসটাকে মানে তোমার যে ম্যাথটা দেওয়া আছে এই জায়গাটা হচ্ছে 1 বানাইতে, সূত্রের জন্য আর কি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে 1 বানাইতে। হ্যাঁ, এই জায়গাটা আমাদের কি বানাইতে হবে, 1 বানাতে হবে। কি বললাম, এই জায়গাটা আমাদের কি বানাইতে হবে, 1 বানাইতে হবে আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এরকম কোন বিপরীত ত্রিকোণমিতির অন্তরীকরণ বের করতে বললে এই জায়গাটা আমরা কি বানাবো, আমরা 1 বানাবো। যেমন ধরো আমরা যদি একটা ম্যাথ লিখি, সাপোজ ধরো এরকম যে ধরো যে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx, এটাকে আমাকে অন্তরীকরণ করতে বলা হইলো। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা যেটা শিখছি যে সামনে tan ইনভার্স আছে, যে এটার অন্তরজটা কত, এটার অন্তরজ কত। দেখো সামনে tan ইনভার্স আছে, এখানে উপরে প্লাস নিচে মাইনাস, তুমি করবা কি এখানে 1 বানাবা। তো এখানে 1 বানানোর জন্য যেটা করবা সেটা হচ্ছে এখানে যা আছে মানে নিচে হরের এখানে যা আছে তার হচ্ছে কমন নিবা। তো কমন নিলে কি হবে, এখানে 1 হবে আর এখানে হবে কত, bx বাই a হবে। এবার দেখো তুমি 1 বানানোর জন্য এখানে যত কমন নিবা, মানে 1 বানানোর জন্য এখানে যত কমন নিবা আর কি, ওই মানটাকে উপরে কমন নিবা। কমন না গেলেও নিবা, কমন গেলেও নিবা। আবার বলতেছি, এখানে 1 বানানোর জন্য এখানে যারে কমন নিবা উপরে কি তারই কমন নিবা, কমন গেলেও নিবা, কমন না গেলেও নিবা। যেহেতু এখানে এ আছে বলে সরাসরি এ আমি কমন নিয়ে ফেলতে পারছি, সো bx বাই a হয়ে গেছে। পরে এটা বাদ দিয়ে দিস আর কি। তো বাদ দিয়ে দেওয়ার পরে যেটা আসতেছে দেখো, সেটা হলো আমরা পাচ্ছি তোমার যে tan ইনভার্স, এই যে এখানে দেখতেছি আমি tan ইনভার্স 1 প্লাস bx বাই a 1 মাইনাস bx বাই a। সো এটাকে কি লিখতে পারি আমরা, bx বাই a সাথে একটা মনে মনে 1 লিখতে পারি আমরা। তো এটাকে যদি y ধরে নিই আমরা, তাহলে y ইকুয়াল টু কত আসে দেখো, tan ইনভার্স, tan ইনভার্সটা মাঝামাঝি দিতে হবে, a প্লাস b 1 মাইনাস ab। সূত্র হচ্ছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এই যে b হচ্ছে আমাদের এটা। এই যে দেখো a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab কত, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তো tan ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 1 কে আমরা যদি ভাঙা লিখি আর কি, 1 মানে হচ্ছে পাই বাই 4, এটাকে রেডিয়ান দিয়ে লিখবা যেহেতু ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি করতে হবে, রেডিয়ানের সাহায্যে লিখতে হয়, এই জন্য পাই বাই 4 লিখলাম আমরা। তো আলটিমেটলি আমার যেই ম্যাথটা দেওয়া ছিল এটার সামারিটা হচ্ছে y ইকুয়াল টু পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx বাই a। এখন আমাদের যেই ম্যাথটা দেওয়া ছিল এটাকে আমরা এই আকারে ভাঙা লিখছি। এখন আমরা এটাকে x এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। আমি যদি করে ফেলি দেখো কত আসে, পাই বাই 4 যেহেতু ধ্রুবক এটা 0 হবে। আমরা জানি যে একাধিক পদ অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে যদি একাধিক পদ থাকে প্রত্যেকটাকে আলাদা করে লিখতে হয়। এটাকে x ধরলে tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কোয়ার। এটা যেহেতু x না, দেখো tan ইনভার্স x কত, 1 বাই 1 প্লাস x স্কোয়ার। এটা যেহেতু x না, bx বাই a, এটার করলে আসবে কত, b বাই a। এই যে ddx অফ x এর সাথে কোনো কিছু থাকলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই কোনো কিছুই পাওয়া যায়।
অর্থাৎ ডিডিএক্স অফ এক্স ইন্টু সামথিং মানে হচ্ছে ওই সামথিং, তা ডিডিএক্স অফ এক্স ইন্টু বি বাই এ মানে হচ্ছে কত, বি বাই এ। পরে জাস্ট তুমি এটাকে একটু সাজায় লিখবা আর কি। হ্যাঁ, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, বা উপরে মাইনাস নিচে প্লাস থাকলে সামনে যদি ট্যান ইনভার্স থাকে আমাদেরকে এই জায়গাটা কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। আচ্ছা, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা একটু জটিল টাইপের একটা ম্যাথ লিখি, যেহেতু ওটা মোটামুটি সহজই ছিল কমন নেওয়াটা। ধরো যদি একটু এলোমেলো দেওয়া থাকে, সাপোজ আমরা যদি cos x, তারপর হচ্ছে আমাদের মাইনাস বি সাইন এক্স ডিভাইডেড বাই বি cos x প্লাস হচ্ছে এ সাইন এক্স, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই। তো আমাদের যে নিয়মটা ছিল আমরা বলছিলাম কি এখানে যে থাকবে তাকে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য তুমি হচ্ছে এই মানটাকে কমন নিবা। তাহলে বি cos x যদি আমরা কমন নিই, এখানে আসবে 1 প্লাস, যেহেতু এটা কমন নিচ্ছ এটা নিচে চলে যাবে, বি cos x। বি cos x যদি আমরা কমন নেই তাহলে a cos x বাই বি cos x মাইনাস বি sin x বাই ওইটা হচ্ছে বি cos x। তো এটা যদি আমরা বাদ দিয়ে দেই এখন কত আসে দেখো, tan ইনভার্স এখানে আমাদের আসবে এটা বাদ a বাই বি মাইনাস বি বি বাদ tan x 1 প্লাস a বাই বি ইন্টু হলো tan x। তো আমরা যদি সূত্রটা মিলাই যে tan ইনভার্স a মাইনাস বি ডিভাইডেড বাই কত, 1 প্লাস এ বি। তো সূত্র হচ্ছে আমাদের tan ইনভার্স a মাইনাস হচ্ছে tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস কত, tan ইনভার্স b। ওকে, তাহলে এখন দেখো আমাদের মানটা কি অনেক জটিল ছিল, এটাকে আমরা অনেক সহজ করে নিয়ে আসছি। মানটা অনেক জটিল ছিল, এটাকে আমরা অনেক কি করছি, সহজ করে নিয়ে আসছি। সো tan ইনভার্স a বাই বি মাইনাস এই যে এটা বাদ যাবে, শুধু x থাকবে। তাহলে এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসবে কত, আসবে হচ্ছে তোমার, এটা যেহেতু ত্রিকোণমিতি, এটা যদি বিপরীত ত্রিকোণমিতি এই জন্য আমরা বাদ দিছি। সো ddx অফ y ইকুয়াল টু, এটা যেহেতু কোনো x নাই, একটা সংখ্যা, এটা হবে 0, আর x টা করলে হবে 1, সো আনসার হবে -1। তাহলে এভাবে এই ধরনের যে কোনো ম্যাথকে আমরা এভাবে সমাধান করতে পারবো। মানে আমরা নিচের মানটাকে 1 করব, পরে এই মানটা আমরা কমন নিব আর কি। হ্যাঁ, কমনটা উপর থেকেও নিব, নিচ থেকেও নিব। এবার হচ্ছে তোমার কনসেপ্ট নাম্বার 4, এটা ছিল কনসেপ্ট নাম্বার 3। কনসেপ্ট নাম্বার 4 হচ্ছে তোমার, ধরো আমরা একটা বক্স আঁকলাম, এই বক্সের মধ্যে তোমার আমরা 3টা জিনিস শিখবো আপাতত। এখানে অনেকগুলো হইতে পারে, কিন্তু 3টা হচ্ছে আমাদের মূল। ধরো আকার, পরে লিখবো আমাদের ধরতে হবে। দেখো যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি রুট ওভার থাকে, x ইকুয়াল টু a সাইন থিটা ধরতে হবে। a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি রুট ওভার থাকে, x ইকুয়াল টু a টেন থিটা ধরতে হবে। 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স রুট ওভার, অথবা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স রুট ওভার x ইকুয়াল টু কস থিটা ধরতে হবে। তবে এদের সামনে অবশ্যই আমাদের বিপরীত ত্রিকোণমিতি থাকবে। সামনে কি থাকবে, বিপরীত ত্রিকোণমিতি থাকবে। সামনে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থাকবে আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের। আচ্ছা, এরকম আরো অনেকগুলো আকার হইতে পারে, আমরা জাস্ট তোমার মূল 3টা আকারই এখানে লিখছি, যে এই আকারে থাকলে এভাবে লিখতে হবে, এই আকারে থাকলে এইভাবে ধরতে হবে, এইভাবে থাকলে এইভাবে ধরতে হবে। কেন ধরবো আমরা, যাতে অঙ্কটা সহজে করতে পারি। অবশ্যই এদের সামনে কি থাকবে, একটা বিপরীত ত্রিকোণমিতিক ম্যাথ থাকবে আর কি, বা ফাংশন থাকবে। যেমন ধরো আমরা যদি এই আকারে সবচেয়ে বড় ম্যাথটা যদি আমরা করি, ধরো সাইন ইনভার্স 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স রুট ওভার, ধরো এই ম্যাথটা আমাদেরকে করতে বলছে আর কি। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, আমরা এই যে রুট ওভার আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এদের আগে একটা বিপরীত ত্রিকোণমিতি আছে। তো আমরা যদি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ওয়াই ধরে নেই যে সাইন ইনভার্স কত 2 tan ইনভার্স, তাহলে আমরা এক্স এর জায়গায় আমরা কি বসাবো বলছি, আমরা এক্স এর জায়গায় আমরা cos থিটা বসাবো। 1 মাইনাস cos থিটা
1 প্লাস কস থিটা। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা, আচ্ছা এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, তোমরা আশা করি প্রসেসটা বুঝতে পারছো। তো এটাকে যদি আমরা একটু ভাঙা লিখি, দেখো কত আসে, সাইন ইনভার্স 2 tan ইনভার্স, আচ্ছা একটু বল লিখছি এখানে, এটা সাইন ইনভার্স হবে না সাইন হবে আর কি, সাইন 2 tan ইনভার্স। ওকে, 1 মাইনাস কস থিটা সূত্র কত আমাদের, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটার সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে সাইন ইনভার্স 2 tan ইনভার্স, 2 বাদ যাবে, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মিলে কত হবে, tan স্কোয়ার, এই tan স্কোয়ারকে রুট করলে হবে tan থিটা বাই 2 হবে। এখানে আসতেছে সাইন আবার লিখতেছি সাইন ইনভার্স, সাইন tan ইনভার্স যেহেতু বাদ, তাহলে আসবে 2 ইন্টু থিটা বাই 2, তাহলে সাইন থিটা। তাহলে দেখো আমাদের বিশাল বড় একটা মান ছিল, এই মানটাকে আমরা জাস্ট একটা ছোট মানে নিয়ে আসছি। তাহলে এটা হলো কি আমাদের সাইন থিটা মানে আমি নিয়ে আসছি। এখন আমাদেরকে থিটাকে আবার কি করতে হবে, এক্স এ পরিবর্তন করা লাগবে, যেহেতু এটা একটা এক্স এর ফাংশন ছিল। সাইন থিটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ তো জানোই যে কস থিটাকে যেহেতু আমরা এক্স ধরছি, তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তো এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, রুট ওভার এক্স এর সূত্র হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স, এটা যেহেতু এক্স না 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 রে করলে হবে 0, এক্স স্কোয়ারে করলে হবে 2x, ব্র্যাকেটটা পুরোটার মধ্যে দিতে হবে, অর্থাৎ এক্স যদি এক্স না হয় এই মানটা কি আছে, পুরাটার সাথে কি আছে তোমার গুণ আকারে আছে। এখন যদি এটাকে আমরা মাইনাস লিখি, 2 যদি বাদ দেই, মাইনাস এক্স বাই এটা হবে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের যে রুট ওভার এক্স মানে 1 বাই 2 রুট ওভার এক্স, এটা এক্স না, 1 রে করলে 0, এক্স স্কোয়ারে করলে 2x, পরে তো বুঝলাই এটা আমাদের 2 বাদ যায়, এটা হচ্ছে আমাদের আনসার, হ্যাঁ। আচ্ছা এরকম আরেকটা ম্যাথ যদি আমরা করি, এই ম্যাথটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। ম্যাথটা হচ্ছে ধরো এরকম যে সাইন টু দ্য পাওয়ার 4 কট ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স রুট ওভার, সাইন টু দ্য পাওয়ার 4 কট ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স রুট ওভার। আমরা বলছিলাম যে যদি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স থাকে, এক্স এর জায়গায় হইতেছে আমরা কস থিটা বসাবো, কস থিটা বসাইলে হবে সাইন টু দ্য পাওয়ার 4 কট ইনভার্স, এটা হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সো সাইন টু দ্য পাওয়ার 4 কট ইনভার্স হবে রুট করলে হবে কি কট থিটা বাই 2, যেহেতু কট স্কোয়ার রুট করলে কট থিটা বাই 2 হবে। আর আমরা এখানে পাচ্ছি যে সাইন টু দ্য পাওয়ার 4 থিটা বাই 2 পাচ্ছি, হ্যাঁ। ওকে, এটা এ পর্যন্ত বুঝতে পারছো। এখন আমাদের কি করতে হবে, এটাকে একটু সাজাইতে হবে। পাওয়ারটা যেহেতু 4, পাওয়ারটাকে 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য আমরা 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, 4 কে লিখলাম আমরা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এর সূত্র হচ্ছে কত, 1 মাইনাস কস থিটা। কস থিটাকে আমরা কি ধরছি, আমরা কস থিটাকে হচ্ছে আমরা এক্স ধরছি আর কি, হ্যাঁ। এখানে 2 স্কোয়ার মানে 4, সাইন স্কোয়ার মানে সাইন টু দ্য পাওয়ার 4, পরে কস থিটা মানে যেহেতু আমরা এক্স ধরছি, পরে এখানে এটা হবে। তো দেখো অনেক বড় একটা মান ছিল, এই যে অনেক বড় একটা মান ছিল, এটাকে ধরার কারণে কি হয়েছে, এটা অনেক ছোট হয়ে গেছে। কারণ এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি 1/4, যদি আমরা এটাকে এক্স ধরি, এক্স স্কোয়ার হবে 2x, এই যে এক্স স্কোয়ার মানে কি 2x, এটা যেহেতু এক্স না, 1 রে করলে 0, এক্স রে করলে হচ্ছে 1, সামনে একটা মাইনাস আছে, সো হবে মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস এক্স, মাইনাস হাফ ইন্টু কত 1 মাইনাস এক্স। এইভাবে তোমরা বিপরীত ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে, এই 4টা কনসেপ্টকে কাজে লাগাইয়া খুব সহজে ম্যাথগুলা করে ফেলতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাসটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।